আমরা কত কষ্ট করে একটা ফ্ল্যাট কিনি, তাই না? আমরা কত কষ্ট করে একটা বাড়ি করি, তিল তিল করে জমানো টাকা দিয়ে, নিজের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা, বাবা মা স্ত্রী সন্তানের টাকা, জমি গয়নাগাটি যা আছে সব পেছনে ফেলে হলেও আমরা মাথা গোঝার একটা ঠাইয়ের পেছনে ছুটি। রডের উপরে ঢালাই আর একটা একটা করে ইট গাঁথা। প্রতিনিয়ত সবাই আসে, দেখে আর ভাবে কবে উঠবো নতুন বাড়িতে। বাড়িটা একসময় পুরনো হয়, তার সাথে পুরনো হয় একটা পরিচয়। একজনের পরে অন্য আপনজন আসে, কেউ হয়তো বিক্রিও করে দেয়, দেশ ছাড়ে, নয়তো অন্য কোথাও মাথা গুজে নেয়। কিন্তু সহসাই কি মানুষ ছেড়ে দেয়? দেয় না। কত মায়া, কত মমতা, সুখ দুঃখ লুকিয়ে থাকে ওই বাড়ির কোনায় কোনায়। সব কিছুর পরেও ওই বাড়িটাই আপন, ঠিক যেমন আপন লড়াইয়ের ৭৫ বছর পরে আপন মেহমান ভেবে যাকে দিল ঠাই, সেই কেড়ে নিল তার সর্বস্ব। যেই মেহমান ছিল হার সর্বস্ব, তারাই হয়ে উঠল মাংসশাসী পশু। গত ১০০ বছর ধরে এত পড়াশোনা না এরা জানে, এত টাকা না মানব উন্নয়নে এরা ব্যয় করে। আমরা না ভাবি এরাই সভ্যতার স্বর্ণ শিখরে, আমরা না শিখতে চাই ওদেরই শেখানো বলি, আমরা না হতে চাই ওদেরই মতো। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য। আমার আল্লাহ, আমার নবী পদে পদে বলেছেন এই মাংসশাসী পশু থেকে সাবধান হতে, বলেছেন নিজেকে তৈরি করতে। কিন্তু হায় আফসোস, আজ এই কি দশা আমাদের। ২০০ কোটি মুসলিম হয়েও খোমেনির মতো আর একজনও নেই। আল্লাহর নবীর পবিত্র ভূমি আজ জনি নামক সৌদি কুকুরের ছড়াছড়ি। এরদোগান মুখেই শের, বাস্তবে আসলে কি শের? সেই ৭৪-এর পর সবাই ঝরে গেল এক এক করে। হে আল্লাহ সুবহানু তাআলা, ইয়া রহমানু, ইয়া জব্বারু, ইয়া খালিকু, ইয়া বারিউ, ইয়া সত্তারু, ইয়া মুতাকাব্বিরু, এই জালেমদের ধ্বংস করে দাও মালিক। যেভাবে তারা ফিলিস্তিনকে ধ্বংস করেছে, যেভাবে তারা সিরিয়াকে ধ্বংস করেছে, যেভাবে তারা ইরাককে ধ্বংস করেছে, যেভাবে তারা লাখো কোটি মুসলিমের প্রাণ নিয়েছে, যেভাবে তারা লাখো কোটি মুসলিমের বাড়ি ধুলোয় মিশিয়ে দিয়েছে, জানো আল্লাহ, তারা তোমার ঘর, তোমার মসজিদকেও রেহাই দেয়নি। মুয়াজ্জিন আজান দিচ্ছিলেন, ওই সময় তারা ইচ্ছা করে বোমা মেরেছে। আল্লাহর আজানের ধ্বনি থেমে গেছে মালিক। ফিলিস্তিন থেমে গেছে মালিক। ও আল্লাহ সুবহানু তাআলা, আজও শিশু কাঁদছে, চামড়া তার হাড়ের সাথে মিশে গেছে, পেটে সে পাথর বেঁধেছে। ও আমার আল্লাহ, দয়া করো মালিক, শক্তি দাও গো মালিক, ধ্বংস করে দাও ওই জানোয়ারদের।